বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহ বিভাগে সমন্বয়কের ভূমিকায় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে আয়াস ছিলেন অন্যতম। বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনা পতনের শুরু থেকেই যে কয়জন নেতৃত্ব দিয়েছিলেন তাদের সারিতে সহযোদ্ধা ছিলেন আয়াস। আয়াস অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে সবসময় অবিচল এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করার প্রতিজ্ঞা নিয়েছে। হাসি খুশি মুখ উজ্জ্বল এই ছেলে, কিন্তু হাসির পেছনে রয়েছে গভীর কষ্টের ইতিহাস। জানতে পারলাম ১৯ বছর বয়সেই তার শরীরে করতে হয়েছে ১৭টি অপারেশন। ছাত্র আন্দোলন কখনো অন্যায়ের পক্ষে থাকে না, ন্যায়ের পক্ষে থাকে। অন্যায়কে আমরা প্রশ্রয় দেই না, দিব না। আগে থেকেই মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছিল তার শরীরে। দেশ বিদেশে চিকিৎসা করে প্রতি মুহূর্তে জীবনের সাথে যুদ্ধ করে ডাক্তার হওয়ার স্বপ্ন তাকে পিছু হটাতে পারেনি। তার স্বপ্ন ডাক্তার হয়ে দেশ এবং মানুষের সেবা করে যাওয়া। ২ সেপ্টেম্বর ময়মনসিংহ ইউনিভার্সাল হাসপাতালে আবারও তাকে যেতে হচ্ছে ওটিতে, করতে হবে অপারেশন। তবুও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে হসপিটালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে তাদের কথা বলে হাউমাউ করে কেঁদে উঠলেন আয়াস। আয়াস বললেন, আজ ওটিতে অজ্ঞান হওয়ার পর আমার জ্ঞান নাও ফিরতে পারে। তিনি বলেন, ময়মনসিংহে ২১ জন রোগী এখন ভর্তি আছে। এদের হাহাকার চিৎকার আমি আর দেখতে পারতেছি না। এদের অসংখ্য অসুবিধা হচ্ছে। এরা ১ মাস যাবৎ ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি আছে, ভর্তিরত আছে ৩৮ নম্বর ওয়ার্ডে, কিন্তু এরা পর্যন্ত ফেসিলিটি পাচ্ছে না। এদের প্রত্যেকটা রোগীকে স্পেশাল কেয়ার নেওয়া উচিত। অধিকাংশ রোগী আছে যারা দিনমজুর, খেটে খায়, ভ্যান চালক, ওরা ১ মাস যাবৎ বিছানার সাথে শুয়ে আছে। তাদেরকে উন্নত চিকিৎসা থেকে শুরু করে তাদের কর্মসংস্থান করার জন্য জোর দাবি জানাচ্ছি। আর দেশবাসীর কাছে আমি দোয়া চাই, যদি বেঁচে থাকে আমার পর রাজপথে দেখা হবে। আয়েশের অপারেশন শেষ হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী অফিসারগণ সহ বিভিন্ন শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা অংশগ্রহণ করেছিলেন পর্যায়ক্রমে সকলে তাকে দেখতে আসেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।